ডিয়ার স্টুডেন্টস, দেবস এডুকেশনাল ভিডিওজ চ্যানেলের আরও একটি ক্লাসে তোমাদের স্বাগত জানাই। যেমনটা কথা দিয়েছিলাম, মূল নিয়ে আরও একটা ভিডিও আপলোড করব। তো এটা সেই ভিডিও। এর আগে যে ভিডিওটা দিয়েছি, যারা সেটা দেখোনি তারা প্লিজ সেটা দেখে নাও আগে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। যারা এই চ্যানেলে নতুন তারা তো করবেই, যারা আগে থেকেই দেখছো তোমাদের সবাইকে বলছি প্লিজ চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো কথা না বাড়িয়ে সরাসরি আজকের টপিকে ঢুকে পড়া যাক। আমরা পড়ব মৌল নিয়ে। তো আগের ক্লাসে যা শিখেছি সেটা কুইক রিভাইজ করে নেওয়া যাক। আমরা জেনে গেছি মৌল কি। মৌল হলো একটা সংখ্যা যার মান 6.02 ইন্টু 10⁻23। এটা একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট। ক্ষুদ্রাতি ক্ষুদ্র পদার্থ কণা, অ্যাটম, মলিকুল কিংবা আয়ন গণনার কাজে এটা ব্যবহার করা হয়। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বা এসআই পদ্ধতিতে মোলের একটা সংজ্ঞা আছে, যে সংজ্ঞাটাতে বলা হচ্ছে দ্য মোল, সিম্বল মোল is the SI unit of amount of substances. 1 mole contains exactly 6.0221476 into 10⁻23 elementary entities. This number is fixed numerical value of Avogadro constant Na when expressed in the unit per mole, and it is called the Avogadro number. An elementary entity may be an atom, a molecule, a ion, an electron, or any other particle or specified group of particles. আমরা জেনেছিলাম আরো তিনটে কথা। নাম্বার 1, অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর, যেটা একটা পরমাণুর ভর। পিরিয়ডিক টেবিল থেকে এটা আমরা জানতে পারি। নাম্বার 2, মলিকুলার মাস বা আণবিক ভর, কোনো মৌল বা যৌগের একটা মলিকুল বা অণুর ভর। নাম্বার 3, মোলার মাস বা মোলার ভর, এক মোল পদার্থের ভর, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কোনো পদার্থের ভর। যদি এক মোল পরিমাণ অ্যাটম বা পরমাণু হয় তাহলে বলবো গ্রাম অ্যাটমিক মাস, আর কোনো অণু হলে বলবো গ্রাম মলিকুলার মাস। এখন কয়েকটা পদার্থের মোলার মাস বের করে দেখা যাক কিভাবে তা নির্ণয় করতে হয়। প্রথমেই নেওয়া যাক ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের উদাহরণ। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এখানে ক্যালসিয়াম আছে একটা, অক্সিজেন দুটো, আর হাইড্রোজেন পরমাণু আছে দুটো। ক্যালসিয়ামের অ্যাটমিক মাস 40.078 গ্রাম পার মোল, অক্সিজেনের 15.999 গ্রাম পার মোল, আর হাইড্রোজেনের 1.008 গ্রাম পার মোল। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোলার মাস হবে, সবগুলো যোগ করলে আমরা পাবো 74.092 গ্রাম পার মোল। একইভাবে যদি আমরা ক্যালসিয়াম কার্বনেটের মোলার মাস বার করি তাহলে কি হয় সেটা একবার দেখা যাক। অ্যাটমিক মাস অফ ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। অ্যাটমিক মাস অফ ক্যালসিয়াম আমরা জানি 40.078 গ্রাম পার মোল। অ্যাটমিক মাস অফ কার্বন 12.01 গ্রাম পার মোল। আর যেহেতু এখানে তিনটে অক্সিজেন আছে তাই হচ্ছে 3 ইন্টু 15.999 গ্রাম পার মোল। সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি ক্যালসিয়াম কার্বনেটের মোলার মাস 100.085 গ্রাম পার মোল। এবার আমরা দেখব সোডিয়াম সালফেট ডিহাইড্রেট এর মোলার ভর কত। এটা একটা বড় যৌগ, সংকেত Na2SO4 10H2O. Atomic mass of 2 atoms of sodium equals 45.98. Atomic mass of sulfur 32.06. Atomic mass of 14 atoms of oxygen 14 into 15.99 equals 223.986. আর অ্যাটমিক মাস অফ 20 অ্যাটমস অফ হাইড্রোজেন হচ্ছে 20.16। সো এগুলো সব যোগ করলে আমরা যে মোলার মাস অফ Na2SO4 10H2O পাচ্ছি সেটা হচ্ছে
322.186। তাহলে সোডিয়াম সালফেটেড ডিহাইড্রেটের মোলার মাস আমরা বের করে দেখে নিলাম। তোমাদের জন্য এটা করে দিয়েছি, আরো একবার দেখে নিতে পারো, টুকে নিতে পারো খাতাতে। আচ্ছা, যে তিনটে উদাহরণ আমরা দেখলাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যার মোলার মাস 74.092 গ্রাম পার মোল, ক্যালসিয়াম কার্বনেট যার মোলার মাস 100.85 গ্রাম পার মোল, এবং সোডিয়াম সালফেটেড ডিহাইড্রেট যেটার মোলার মাস 322.186 গ্রাম পার মোল। এদের মধ্যে মিল কোথায়? না, এদের প্রত্যেকের মোলার মাস আলাদা, কিন্তু এক মোলে উপস্থিত অণুর সংখ্যা সমান, অর্থাৎ 6.02 × 10⁻23 সংখ্যক অণু উপস্থিত আছে। তো এবার আসা যাক মোলার ভলিউম বা মোলার আয়তনের কথায়। এটা অত্যন্ত সিম্পল একটা ব্যাপার। এক মোল গ্যাসীয় পদার্থ যে পরিমাণ আয়তন দখল করে সেটাই ওই পদার্থের মোলার ভলিউম বা মোলার আয়তন। সাধারণত গ্যাসীয় পদার্থের জন্যই আমরা মোলার ভলিউমটা ব্যবহার করা হয়। যেমন ধরো নাইট্রোজেনের আণবিক ভর 28, তার মানে 1 মোল বা 28 গ্রাম নাইট্রোজেন যে পরিমাণ আয়তন দখল করবে সেটাই হবে ওর মোলার আয়তন। আমরা জানি যে গ্যাসীয় পদার্থের আয়তন উষ্ণতা এবং চাপের হেরফের ঘটলে পরিবর্তিত হয়। কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা জানি, বয়েলসের সূত্র, চার্লসের সূত্র, এগুলো আমরা পড়েছি আগে। তো আরো একটা সূত্রের কথা আমরা জানি, যেটাকে বলা হয় অ্যাভোগাড্রো সূত্র, যেটাতে বলা হচ্ছে যে একই চাপ এবং উষ্ণতায় সম আয়তন সব গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। অ্যাভোগাড্রো সূত্রের একটা অনুসিদ্ধান্ত আছে যেটাতে বলা হচ্ছে যে প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু পরিমাণ সব গ্যাসের আয়তন, সেটা গ্যাসীয় মৌল বা যৌগ যাই হোক না কেন, তার আয়তন হবে 22.4 লিটার। অর্থাৎ এসটিপিতে 1 মোল পরিমাণ গ্যাসের আয়তন হবে, যে কোনো গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। এই 22.4 লিটারটা এলো কোথা থেকে সেটা আমরা একবার দেখে নিই। আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT। মোলার ভলিউম মানে আমরা জানি যে সেটা হচ্ছে V/N। নাও উই ক্যান সে দ্যাট V/N = RT/P। এখন RT এদের মান বসালে আমরা পাই, হিসেব করলে, যে 22.4 লিটার। তাহলে মোলার ভলিউম, যে কোনো আদর্শ গ্যাসের মোলার ভলিউম দাঁড়াবে 22.4 লিটার। এবার মোল সংক্রান্ত কয়েকটা নিউমেরিক্যাল প্রবলেমস আমরা সলভ করে দেখি কিভাবে সেগুলো করতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। কয়েকটা সিম্পল ফর্মুলা মনে রাখলে এই অঙ্কগুলো আমরা সহজেই সমাধান করতে পারবো। তবে তার আগে একটা কথা, পর্যায় সারণীতে 118টা মৌল আছে। এতগুলো মৌলের পারমাণবিক গুরুত্ব মনে রাখা খুব জটিল। গাণিতিক সমস্যার সমাধান যত বেশি করবে তত এগুলো মনের মধ্যে গেঁথে যাবে। তোমাদের সুবিধের জন্য আমি 28-30টা মৌলের একটা লিস্ট এই ভিডিওটাতে দিয়ে দেব, সুতরাং ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো যেটা বলছিলাম, কয়েকটা সূত্রের কথা, এই ডায়াগ্রামটা একটু ভালো করে দেখে নাও। কয়েকটা অ্যাব্রিভিয়েশন বা শর্ট ফর্ম আমরা ব্যবহার করেছি এখানে, সেগুলো উপরে লেখা আছে, এগুলো একটু নোট করে নিতে পারো। নাম্বার অফ মোলস N, M মানে হলো গিভেন মাস, GMM গ্রাম মলিকুলার মাস, GAM গ্রাম অ্যাটমিক মাস, NA অ্যাভোগাড্রো নাম্বার, V ভলিউম অফ গ্যাসিয়াস সাবস্টেন্সেস অ্যাট STP। 4টে ফর্মুলা। এই ফর্মুলা কটা জানা থাকলে মোল সংক্রান্ত যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করা সম্ভব। তো এখন একটা অঙ্ক করে দেখা যাক। 108 গ্রাম অ্যালুমিনিয়ামে কত মোল অ্যালুমিনিয়াম আছে? খুব সহজ। M = 108 গ্রাম, GAM of aluminum 27 গ্রাম per mole, so number of moles is equal to M/GAM। তাহলে দাঁড়াচ্ছে 108/27 is equal to 4। তাহলে 108 গ্রাম অ্যালুমিনিয়ামে মোল আছে 4টে। 450 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কত মোল ক্যালসিয়াম কার্বনেট আছে? এটা তোমরা নিজেরা করবে, করে কমেন্ট বক্সে উত্তরটা আমাকে লিখে জানাবে।
যদি কারো অসুবিধা হয় সেটাও আমাকে জানাতে পারো। তো 3 নম্বর ফর্মুলাটা নিয়ে এবার আমরা এগোই। n is equal to n by n a অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বার। এখানে ক্যাপিটাল এনটা হচ্ছে নাম্বার অফ গিভেন পার্টিকেলস, সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে, বা অন্য কোনো পদার্থ কণা হতে পারে। তো 12.044 × 10⁻23 সংখ্যক কার্বন অ্যাটম মানে কত মোল কার্বন অ্যাটম, এটা আমরা একটু বসে দেখি যে কি আছে না। এখানে ক্যাপিটাল এন অর্থাৎ নাম্বার অফ গিভেন পার্টিকেলসটা দেওয়া আছে 12.044 × 10⁻23। অ্যাভোগাড্রো নাম্বার আমরা জানি, তাহলে নাম্বার অফ গিভেন পার্টিকেলসকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি নাম্বার অফ মোলস। এবার আমরা দেখি কোনো মৌলের একটা অ্যাটমের ভর কিভাবে বার করব। একটা সালফারের পরমাণুর ভর কত? আমরা জানি যে সালফারের অ্যাটমিক মাস হচ্ছে 32 AMU। তাহলে গ্রাম অ্যাটমিক মাস অফ সালফার 32 গ্রাম, 1 mole is equal to 6.022 × 10⁻23 atoms। সালফার এর ওজন হচ্ছে 32 গ্রাম, তাহলে একটা সালফার অ্যাটমের ওজন ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি। কার্বন ডাইঅক্সাইডের একটা অণুর ভর আমরা কিভাবে বের করব সেটা একবার আমরা ভালোভাবে দেখে নিই। যে CO2 এর মোলার মাস হচ্ছে 44, তাহলে একটা অণুর ভর হচ্ছে 44/6.020 × 10⁻23 = 7.308 × 10⁻23 গ্রাম। এটা হলো কার্বন ডাইঅক্সাইডের একটা অণুর ভর। নেক্সট আমরা যেটা দেখবো সেটা গ্যাসীয় পদার্থের মোল সংখ্যা কিভাবে বের করতে হয়। যদি কোনো গ্যাসের STPতে আয়তন দেওয়া থাকে তাহলে ওই আয়তনকে 22.4 দিয়ে ভাগ করলে আমরা মোল সংখ্যা পেয়ে যাব। আর যদি আয়তনটা না দিয়ে অন্য চাপ বা উষ্ণতার কথা বলা থাকে তাহলে প্রথমে সেটাকে STPতে নিয়ে এসে ভলিউম কত বার করে নিতে হবে, অথবা আদর্শ গ্যাস সমীকরণ থেকে মোল সংখ্যা নির্ণয় করতে হবে। এই সমস্যাটার সমাধান করে দেখা যাবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 7.6 × 10⁻10 mm পারদস্তম্ভের চাপে 1 লিটার মাপের একটা ফ্লাস্কে কতগুলো অক্সিজেন অণু আছে। এর সমাধানটা আমি করে দিয়েছি এখানে, তোমরা ভিডিওটা একটু পজ করে এটা একটু ভালোভাবে দেখে নাও। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো। নেক্সট যে জিনিসটা নিয়ে আমি বলবো বা আমরা বলবো সেটা হলো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব বা ভেপার ডেনসিটি। এটাও আমাদের জানা খুব দরকার। কাকে বলে বাষ্প ঘনত্ব? একই চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের ওজন সমআয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় কত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলা হয়। কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব D = V আয়তন গ্যাসের ওজন ডিভাইডেড বাই V আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন। যেহেতু বাষ্প ঘনত্ব একটা তুলনামূলক সংখ্যা তাই এর কোনো একক নেই। বাষ্প ঘনত্ব থেকে আবার আমরা কয়েকটা ফর্মুলাও পেয়ে যেতে পারি, যেমন কোনো গ্যাসের আণবিক ওজন = 2 × বাষ্প ঘনত্ব বা ভেপার ডেনসিটি। এটা কিভাবে আমরা পাচ্ছি সেটা একবার দেখে নিই। আমরা জানি PV = nRT, সেখান থেকে আমরা এটা কষে দেখিয়ে দিয়েছি আমি। তোমরা একটু ভালো করে ভিডিওটা দরকার হলে পজ করে দেখে নাও এবং বুঝে নাও। এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো গ্যাসের ঘনত্ব PM/RT, তাহলে যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক বাষ্প ঘনত্ব = PM/RT ডিভাইডেড বাই P2/RT। এখান থেকেই বলা যাচ্ছে যে গ্যাসের আণবিক ওজন = 2 × বাষ্প ঘনত্ব। আরেকটা কথা যে NTPতে 1 লিটার কোনো আদর্শ গ্যাসের ভর VD ভেপার ডেনসিটি × 0.089 গ্রাম। এখন একটা অঙ্ক করে দেখি যে 4.5 গ্রাম জল সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করলে NTPতে কত আয়তনের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তো এই বিক্রিয়ার সমীকরণটা থেকে আমরা বলতে পারছি যে 36 গ্রাম জল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে 1 মোল হাইড্রোজেন উৎপন্ন করে। তাহলে 4.5 গ্রাম জল উৎপন্ন করবে 0.125 মোল হাইড্রোজেন, অর্থাৎ 2.8 লিটার হাইড্রোজেন গ্যাস। এই ভিডিওটার একেবারে শেষের দিকে আমি চলে এসেছি। তোমাদের বলেছিলাম যে একটা চার্ট আমি দেবো, সেটা হলো এটা। ভিডিওটা পজ করে এখানে তুমি এই চার্টটাকে তোমরা তুলে নাও
তোমাদের সুবিধের জন্য